কেন রাজনীতির মূল ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চাণক্য মুকুল রায়? তার একের পর এক কূটনৈতিক চাল এবং দলের বিপুল সাফল্যের জেরে বঙ্গ রাজনীতিতে চাণক্যের উপাধি তাকে দেওয়া হয়েছিল। খেয়ালে আভিজাত্য আর শেষমেশ হাসপাতালের বিছানায় তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। অঘোষিত যে চাণক্য, সেই চাণক্য কিন্তু মুকুল রায়ের সঙ্গেই থেকে গেল। আজ আর কোনো রাজনৈতিক চর্চা নয়, আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, বঙ্গ রাজনীতির চাণক্য, প্রয়াত রাজনীতির এককালের চাণক্য মুকুল রায়। দীর্ঘ অসুস্থতার পর লড়াইয়ে শেষে তিনি না জানার দেশেই চলে গেলেন। তৃণমূলের চাণক্য থেকে বিজেপির কৌশলীর মুখ বদলে দিয়েছিলেন বাংলার সমীকরণ। কেন রাজনীতির মূল ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চাণক্য মুকুল রায়? মুকুল রায় ছিলেন এমন এক ব্যক্তিত্ব, এবং যেখানে তৃণমূল বা বিজেপি দুটো দলেই কিন্তু নিজের দূরদর্শিতার ছাপ রেখে গেলেন। একসময় তৃণমূলের উত্থান যেমন নিজের ছাপ রেখেছিলেন, ঠিক তেমনি 2019 সালে বিজেপিতে এসে 21 সালের বিজেপির বারবারন্তের তার হাতযশ এবং বুদ্ধিমত্তার পরিচয় ছিল। একটা সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কার্যত যে মানুষটা ছিলেন, এরপর বিজেপিতে যাওয়া, আবারও ঘরে ফেরা, তারপর হারিয়ে যাওয়া, কোনো একটা চালে ভুল করে গিয়েছিলেন মুকুল রায়। আর রাজনীতিতে একটা ভুল চাল, ব্যাস ময়দান থেকে একেবারেই সাইড লাইনে। জীবনের উন্নতির পথে সাফল্য সিঁড়িতে প্রতি ধাপে ধাপে এগিয়ে গেলেও একটা ভুলের হাতছানি, যাতে সমস্ত তার রাজনৈতিক কেরিয়ার প্রায় হারাতে বসেছিলেন। বঙ্গ রাজনীতির এককালীন চাণক্য সেই হাতছানির উপেক্ষা করতে পারেনি, ফলে রাজনৈতিক জীবনের শেষটাও ভালো গেল না মুকুল রায়। বঙ্গ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে এক ঘরে ঘরবন্দি হয়ে কাটালো জীবনের বাকি সময়টা। কত অল্প সময়ে বঙ্গ রাজনীতি থেকে কার্যত ছিটকে গেলেন একদা চাণক্য মুকুল রায়। তৃণমূল থেকে আচমকাই বিজেপিতে গিয়ে দলবদল করেছিলেন। এরপর গত 21 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন এবং বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরে ফের তৃণমূলে যোগদান, তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতায় কলমে বিজেপির বিধায়ক হয়েই থেকে গেলেন। তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছিল রাজ্য বিধানসভায়, কিন্তু তার সেই বিধায়ক পদ খারিজের মামলায় আদালত পর্যন্ত জল গড়িয়েছিল। ডানপন্থী রাজনীতিতে বাকিদের মতো কংগ্রেসের হাত ধরেই ছাত্র রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। সামনের সারিতে একেবারে নিজেকে তুলে নিয়ে এসেছিলেন। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল রায়। তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। একসময় রাজ্যসভার সদস্য পদের দায়িত্ব সামলেছিলেন, এবং তার পাশাপাশি জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলানো, এবং শুধু তাই নয়, রেলমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছিলেন। উত্তর 24 পরগনার সেই কাঁচরাপাড়া, যেটা মুকুল রায়কে নিয়েই মূলত পরিচিত, সেই কাঁচরাপাড়া থেকে দিল্লির রাজনীতিতে মুকুল রায়ের কর্তৃক তার যে ভূমিকা, তার সাংগঠনিক রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেটা রকেটের মতো ছুটেছিল তৃণমূলের। বঙ্গে বাম সাম্রাজ্যের পতন থেকে দিল্লির মন্ত্রীপদ একবিংশ শতাব্দীর প্রথম 2 দশক যেন মুকুল রায়ের জন্যই সাজিয়ে রেখেছিল রাজনীতির ঈশ্বর। তার একের পর এক
কূটনৈতিক চাল এবং দলের বিপুল সাফল্যের জেরে বঙ্গ রাজনীতিতে চাণক্যের উপাধি তাকে দেওয়া হয়েছিল। তবে সেটা তার কর্মকাণ্ডের কারণেই সেই 1998 সাল থেকে 2015 সাল পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলা তো বটেই, ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের বীজ বপন করতে পেরেছিল ঘাসফুল শিবির। তবে রাজনীতির ময়দানে বিধায়ক হিসাবেই যাত্রা শেষ করলেন একসময় বঙ্গ রাজনীতির চাণক্য। একটু ফিরে দেখা যাক, যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হবে কিনা এই সংশয় অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ছিলেন, তখন দৃঢ়ভাবে মমতার পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র মুকুল রায়ের। দলের অগ্রগতির ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য তো বটেই, সাংগঠনিক দক্ষতা, ক্ষমতা অসাধারণ ছিল তার। প্রতিটা বুথ স্তরের সমস্ত খবর ছিল তার নখদর্পণে। এতটাই দল অন্তঃপ্রাণ ছিলেন যে তৃণমূল পার্টির অফিসেই সপরিবারে থাকতেন তিনি। সেই সময় দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। সালটা 2006, জমি অধিগ্রহণ অভিযান, সিঙ্গুর নন্দীগ্রামের মতন সেই আন্দোলন, 34 বছর বামেদের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন মুকুল রায়। পরবর্তী সময় জাহাজমন্ত্রী, রেলমন্ত্রীও হয়েছিলেন। 2011 সালের পালা বদলের পর অত্যন্ত সক্রিয় ছিলেন মুকুল রায়। এরপরেই 2013 সালের পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচন রাজ্যের মানুষ দেখেছিলেন মীরা পাণ্ডে ভার্সেস নির্বাচন কমিশন। নির্বাচনের সাংগঠনিক ভূমিকা পালন করেন তিনি। সেই সময় 1.5 বছর ধরে মুকুল রায়ের নেতৃত্বে দলবদলের কর্মসূচি চলে। প্রায় প্রতিদিনই শরিক দলের নেতা কর্মীদের ভাঙিয়ে তৃণমূলের যোগদান করাতেন তিনি। বাংলার রাজনৈতিক সমীকরণে বদল আসে মুকুল রায়ের এই দলবদল কর্মসূচির দৌলতেই। তবে সারদা কেলেঙ্কারি, নারদা স্টিং অপারেশন কাণ্ডে মুকুল রায়ের নাম জড়ানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এবং আপনারা জানেন যে নারদা মামলায় সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল, এবং তারপর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব আরও বেড়ে যায়। তিনি যখন বিজেপিতে যোগদান করলেন তাকেও একাধিকবার থানায় যেতে হয়েছিল। দীর্ঘ 19 বছরের সম্পর্ক ছেদ করে 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি। প্রথম সভা করেন রানী রাসমণি রোডে। এখান থেকেই তিনি বিশ্ব বাংলার লোগো দেখিয়ে বলেছিলেন যে বিশ্ব বাংলা একটি কোম্পানির নাম। তৃণমূল কংগ্রেস এখন পারিবারিক কোম্পানিতে পরিণত হয়েছে, একথা একমাত্র বলতে পেরেছিলেন মুকুল রায় নিজে। 21 সালের নির্বাচনের আগেই তৃণমূলের মুকুল রায়ের চিরপ্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপির টিকিটেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ভোটে লড়েন। এবং শুধু তাই নয়, 35,089 ভোটের ব্যবধানে তৃণমূলের সেই সময় তারকা প্রার্থী কৌশিনী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেছিলেন। তৃণমূলের মতো বঙ্গ বিজেপির ভিত গড়ার তিনি একেবারে কারিগর ছিলেন, একথা বলার অপেক্ষা রাখে না। কারণ 2019 সালে লোকসভা নির্বাচন বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি। তবে বিজেপির সঙ্গে বেশি দিন ঘর তিনি করেননি। 2021 সালের 11ই জুন তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তবে আগের মতো ছিল না মুকুল রায়। কারণ শারীরিকভাবে, মানসিকভাবে তিনি প্রায় অনেকটাই ভেঙে পড়েছিলেন। তার স্ত্রীর প্রয়াণের পরেই তার আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। খুব স্বাভাবিকভাবেই বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন পুত্র শুভ্রাংশু রায়। তিনি কি বলছেন আসুন শোনাবো আপনাদের। রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। এবং শোক বার্তা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, সেজন্য একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে, আর কি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার শোকবার্তা। তাই সব মিলিয়ে চাণক্যর মুকুট সত্যি মুকুল রায়ের মাথাতেই মানায়। তবে মুকুল রায় যেভাবে চলে গেলেন হয়তো সেইভাবে যাওয়া তার প্রাপ্য ছিল না। অনেকে অনেক কিছু দিয়েছেন এই মানুষটা রাজ্য রাজনীতিকে, শুধু নয়, তারপরেও ভুল চালে যেতে হলো একেবারে অন্তরালে। খেয়ালে আভিজাত্য আর শেষমেশ হাসপাতালের বিছানায় তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এবং তার রাজনৈতিক জীবনের ইতি। বঙ্গ রাজনীতির যদি কথা বলা হয় তবে অবশ্যই শুধু বঙ্গ রাজনীতি নয়, ভারতীয় রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে মুকুল রায় ছিলেন, আছেন এবং থাকবেন। তার মতো রাজনীতির যে চাণক্য এবং অঘোষিত যে চাণক্য, সেই চাণক্য কিন্তু মুকুল রায়ের সঙ্গেই থেকে গেল। এই উপাধি হয়তো আর কেউ পাবে না, কারণ মুকুল রায়ের যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একসময় 34 বছরের বাম শাসনের অবসান ঘটানোর পেছনেও তার একটা বড় ভূমিকা ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল মার্জিনে ভোটে ফিরে আসা, সেটাও যেমন তার, এবং তার পাশাপাশি 2021-এ বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির উত্থান হলো, তার পেছনেও মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য। তাই মুকুল রায়ের প্রয়াণেই আজকের আমাদের এই ভিডিও, এবং এই ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।